আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা যুখরুফ, এই যুখরুফের আমরা ৪৬ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা মালাহি ফাকালা ইন্নী রাসূল রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছি আমার নিদর্শন সহ, মুআজিজা সহ ফিরআউনের কাছে এবং ফিরআউন সম্প্রদায়ের কাছে। ফাকালা, অতঃপর মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী রাসূল রাব্বিল আলামিন, আমি রব্বুল আলমিনের রসুল, সারা বিশ্বের প্রতিপালক রব্বুল আলমিন, আমি তার রসুল, তার পিয়ন, তার দূত, তার সংবাদবাহক, তার পক্ষ থেকে আমি সংবাদ নিয়ে তোমাদের কাছে এসেছি। ফালাম্মা জাহুম বিআয়াতিনা, আল্লাহ বলেন, যখন তাদের কাছে মূসা আলাইহিস সালাম আমার নিদর্শনগুলি নিয়ে আসলেন, এজাহুম মিনহা ইয়াদহাকুন, তখন ওরা এগুলি দেখে উপহাস করতে লাগলো, হাসতে লাগলো, তামাশা করতে লাগলো, যেগুলো জাদু, আমাদেরও জাদু করা আছে। আল্লাহ বলেন, ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা আকবারু মিন উখতিহা, নিশ্চয়ই আমি তাদেরকে নিদর্শনগুলি এমনভাবে দিয়েছি যে প্রত্যেকটা নিদর্শনই পূর্ববর্তী নিদর্শনের চাইতে বড় ছিল। আস্তে আস্তে বড় বড় নিদর্শনগুলি আল্লাহ তাআলা দেখিয়েছেন। তো মূসা আলাইহিস সালামের প্রথম নিদর্শন ছিল সাপ, লাঠি সাপ হয়ে যাওয়া। এটা প্রথম নবুয়ত পাওয়ার সাথে সাথে এই নিদর্শন তাকে দেওয়া হয়েছিল। এবং ওই সময় আরও একটা দেওয়া হয়েছিল যে বগলে হাত ঢুকে হাত বাইর করলে আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল সূর্যের আলোর মতো আলো। এই দুইটা প্রথম দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা 5টা মুআজিজার কথা একই আয়াতে বলছেন। ফারসালনা ইলমুত তুফানা ওয়াল জারাদা আল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা, এই 5টা মুআজিজার কথা এক আয়াতে আল্লাহ বলছেন। প্রথম হলো তুফান, মানে বন্যা। এমনভাবে বন্যা আসলো যে বন্যায় ফিরআউন সম্প্রদায়ের সমস্ত বাড়িঘরগুলো তলিয়ে গেল, তাদের রান্না বান্না, কাঠ, লকড়ি, যা জ্বালানি ছিল সব ভিজে একাকার হয়ে গেল। তুফান, এই তুফানটা তাদের উপর 1 সপ্তাহ ছিল। তো ওরা বলল যে মূসা, তুমি তোমার রবের কাছে বলো এই বিপদটা দূর করুক, তাহলে আমরা তোমার ঈমান আনব। তো মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে ওরা বলে যে তোমাদেরই দুর্ভাগ্যের কারণে এটা হচ্ছে, এটা এজন্য তোমরা দায়ী, এই বিপদ আসে আমাদের উপরে, এজন্য তোমরা দায়ী। এরপরে আল্লাহ তাআলা তাদের 1 মাস ভালো রাখলেন। 1 মাস ভালো রাখার পরে তাদের উপরে আসলো পঙ্গপাল, জারাদ, টিড্ডি। এই যে আমরা দেখি গ্রাস হপার, ফড়িং, যেগুলো এ ধরনের পোকা, পঙ্গপাল, এগুলো আসলো। এগুলি আসলে এই যে এলাকা যত সবুজ দেখেন খাই ফেলে মুহূর্তে, যখন সব সাদা হয়ে, গাছে কোনো সবুজ পাতা নাই, এমন ভয়ঙ্কর এরা। এবং এরা সমুদ্রে থাকে, কি খায়, কোথায় থাকে, এটা আল্লাহর বাহিনী, আল্লাহ প্রয়োজন হলে ব্যবহার করেন, কিন্তু এদের ব্যাপারে আমরা এর বেশি কিছু জানি না। আবার এগুলো মানুষেও খায়, এগুলো ফ্রাই করে চিংড়ি মাছের মতো এগুলো মানুষে খায়, এই ফড়িং বা পঙ্গপাল জাতীয় এগুলো পোকা। তো আল্লাহ বলেন, আমি তাদেরকে প্রত্যেকটা নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের চাইতে বড় দেখিয়েছি। তাহলে প্রথম ওই 2টা গেল, লাঠি সাপ হওয়া, হাত শুভ্র হওয়া, আলোকিত হওয়া, হাতের দ্বারা আলো প্রকাশিত হওয়া। এরপরে তুফান, এরপরে আসলো পঙ্গপাল, জারাদ। 3 নম্বর আসলো কুম্বাল, ছার পোকা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছেন, একটা টিলার উপরে মূসা আলাইহিস সালাম আঘাত করছিলেন, আঘাতের ওই টিলার থেকে ব্যাপক হারে সারপোকা বাহিনী বের হয়ে আসলো। এই সারপোকা তাদের এমনভাবে আক্রমণ করলো যে তারা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, খালি লাফালাফি করে। যেখানে হাত রাখে ওখানেই সারপোকায় কামড়ায়। সারপোকার কামড় কিন্তু এটা ভয়ঙ্কর, বিরক্তিকর। এটা ওই আমরা আগে মানে আমাদের অল্প বয়সে যখন এই দেশে ভাঙ্গা ট্রেনের বগিতে চড়তাম, তো ওর মধ্যে সব সারপোকা থাকতো, কোনোভাবে সুস্থ থাকার কোনো উপায় ছিল না। তো এখন ইনশাল্লাহ আমাদের চলাফেরা আগের সেই তুলনায় অনেক কমিউনিকেশন ভালো হয়েছে, এগুলো সারপোকা এখন আর ট্রেনের বগিতে নাই। তো
তা আল্লাহ বলেন ফারসান তুফানা ওয়াল জারাদ আল কুম্মাল এলো 3। 4 নম্বর দাফা দেয়া, ব্যাং। আল্লাহ ব্যাং দিয়ে তাদেরকে শাস্তি দিলেন যে ওরা খাদ্য খাদক যেখানেই যা রাখে দেখে যে ব্যাঙে ভরে আছে, ভাত তরকারি পাক করে আসে, ঢাকনা তুলে দেয় ব্যাঙে ভরা, বিছনা দেখে যে বিছনা সব ব্যাঙ, একটা মারলে 10টা আসে আর চরম দুর্গন্ধ। এভাবে কোনোভাবেই তারা ব্যাঙ তাড়াতে পারে না। তারা মশলা কুটবে, মরিচ বাটবে আর শুরু করছে, এর মধ্যে ব্যাঙ পিষে গেছে, হা করছে, লোকমা দেবে মুখে, মেখা দিয়ে ব্যাঙ ঢুকে গেছে আগে। কী এক বিরক্তকর অবস্থা বলেন তো। এই ব্যাঙ দ্বারা তাদেরকে এইভাবে 1 সপ্তাহ কষ্ট দেওয়া হলো। তারা বলল যে হে মুসা, আল্লাহর কাছে বলেন এই বিপদ দূর করলে আমরা ঈমান আনবো। কিন্তু বিপদ দূর করলো, ঈমান আনলো না, 1 মাস ওরা ভালো থাকলো। এরপরে হলো দম, রক্ত। এই ব্যাঙের পরে রক্ত, অর্থাৎ পানিতে হাত দিলেই রক্ত। কোনোভাবে পানি ব্যবহার করা সম্ভব না, ভাত পাক করবে, তরকারি পাক করবে, খাবে, কোনোভাবেই পানিতে হাত দিলেই রক্ত, ভালো পানি হাত দিলেই রক্ত। শেষ পর্যন্ত ফেরাউন আইন করলো যে কিপ্তিরা বনি ইসরায়েলদের সাথে এক পাকে খাবে, বনি ইসরায়েলদের খাবার মতো হবে না, রক্ত হবে না। যে কাজ হলো না, ওরা যখন হাত দেয় তখন রক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত ওরা বললো যে আমরা মরে যাবো, 1 সপ্তাহ পর্যন্ত আমরা পানি না খেয়ে কী করে থাকবো। বনি ইসরায়েলকে বলো যে তোমরা মুখে পানি নিয়ে কুলি করে আমাদের মুখে দাও। কিন্তু ওই পানি যখন ওরা হা করে এদের কুলি গ্রহণ করে তখন সে রক্ত হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে প্রত্যেকটা মোজেজা, পূর্ববর্তী মোজেজা চাইতে শক্তিশালী মোজেজা আমি তাদেরকে দান করেছিলাম। লাআল্লাহুম ইয়ারজিউন, কেন? যে যেন তারা ফিরে আসে। তো এই মোজেজার পরেও ফিরআউন সম্প্রদায় মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো না, তাওরাত কিতাব মানলো না। তাহলে এখান থেকে এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে মোজেজা দেখে কোনো মানুষ ঈমান আনে না। এই জন্য আমাদের রাসূলকে মোজেজা আল্লাহ দিয়েছেন, অকাট্য মোজেজা, চিরস্থায়ী মোজেজা, সেটা আল কোরআন। এটাই মোজেজা, যে এই কোরআনের সাথে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না। যে জাতি হোক, যে ধর্মেরই লোক হোক, কোরআনের সাথে বেয়াদবি করলেই তার মাথা গুরুগার করে দিচ্ছে আল্লাহ তাআলা। এর সাথে বেয়াদবি করার কোনো ক্ষমতা নেই। আপনারা জানেন বেশ কিছুদিন আগে তুরস্কে যখন সামরিক শাসন ছিল দীর্ঘকাল, তুরস্ক তো প্রথম মহাযুদ্ধের পরে তুরস্কের পতন হয়েছে 1920 সালে। 1919-এ প্রথম মহাযুদ্ধের শেষ হয়েছে, 20 সালে তুরস্কের পতন হয়েছে। তুরস্কের পতন, এটা তো মুসলমানদের প্রায় 600 বছরের উপরে মুসলমানদের খেলাফত ছিল। 1300 খ্রিস্টাব্দে এই তুরস্কের ভিত্তি স্থাপিত হয় তুরস্কের আন্তলিয়ায়। তাহলে এই তুরস্কে ওসমান, সে একটা জাগিরের মালিক ছিল, সেই ওসমানের মাধ্যমে আস্তে আস্তে এটা একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। অর্থাৎ 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হওয়ার পর হালাকু খান, চেঙ্গিস খানের পুত্র হালাকু খান, এর হাতে বাগদাদ ধ্বংস হয়েছিল। চেঙ্গিস খানের ইতিহাসটা এতই মর্মান্তিক যেটা অবাক লাগে। এই চেঙ্গিস খান পৃথিবীর 11% মানুষ মেরে ফেলেছে সারা পৃথিবীর থেকে, এবং ঐতিহাসিকরা বলেন যে অন্তত 4 কোটি মানুষ হত্যা করছে চেঙ্গিস খান। এখন চেঙ্গিস খান কত হায়াত দিলে এর শাস্তি ও ভোগ করবে? তাহলে আল্লাহ যে বলেন যে নূতন পৃথিবী সৃষ্টি হবে, ওই আকাশ পৃথিবী সৃষ্টি না হওয়া পর্যন্ত হায়াত থাকবে। একটা লোকে যদি তার নেতৃত্বে 4 কোটি লোক মারা যায়, এই 4 কোটি লোকই তো তার বিরুদ্ধে অভিযোগ করবে, বিচার চাবে। তাহলে কত হায়াত হলে এটার বিচারটা করা যাবে? একটা মানুষ যদি 2-3টা খুন করে, তা প্রত্যেকটা খুনে যদি 30 বছর করে সাজা হয়, তো 3টা খুনের বিচার সে ভোগ করতে পারবে না, এর আগেই তার হয়তো মৃত্যু হয়ে যাবে। তা পৃথিবীতে তো এরকম মানুষ আছে যে লক্ষ লক্ষ মানুষ খুনের জন্য সে দায়ী। কাজে এদের জন্য যে শাস্তি আল্লাহ দিবে, ন্যায় বিচার করবে, এই জন্য এই দীর্ঘ হায়াত যদি না দেওয়া হয়, পরকালে দীর্ঘ জীবন যদি না দেওয়া হয়, এই বিচারগুলো কীভাবে করা হবে বলেন? সবারই তো অধিকার আছে যে আমিও ন্যায় বিচার চাবো আল্লাহর কাছে, আমাকে হত্যা করেছে, ও বলবে আমিও চাবো আল্লাহর কাছে বিচার, আমাকে হত্যা করেছে, সবাই তো বিচার চাবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ জীবন দান করবে, যার ফলে তারা এই শাস্তিগুলি তারা ভোগ করতে পারবে। এই হালাকু খান 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস করছে।
তো সে বাগদাদের 21 লক্ষ মানুষের মধ্যে 18 লক্ষ মানুষ হত্যা করছে এবং দজলা নদীর পানি কয়েক মাইল পর্যন্ত রক্তবর্ণ হয়ে গেছে। কীভাবে সে নির্মমভাবে মানুষে, তোমরা রুকু করো, মাথা নয় রুকু, ওইভাবে সব হত্যা করো, তোমরা সেজদা করো, সেজদা পড়ছে, সেভাবে সব হত্যা করছে, এভাবে মানুষ হত্যা করছে। এই 1258 খ্রিস্টাব্দে যে বাগদাদ ধ্বংস হওয়ার পরে, এরপরে মুসলমানদের আর পৃথিবীতে কোনো খেলাফত বা রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। তুরস্কের আন্তলিয়ায় এই ওসমানী লোকটা একটা জাগিরের মালিক ছিল। জাগির অর্থ হলো যে বড় রাষ্ট্রের অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র একটা অঞ্চল কাউকে দেওয়া হয়, যে এই অঞ্চলের খাজনা তুমি তুলবা, আয় বাণিজ্য তুমি করবা, তুমি আমার জন্য 10,000 সৈন্য প্রস্তুত রাখবা, আমার যখন যুদ্ধে প্রয়োজন হবে তো 10,000 সৈন্য তুমি রেডি করে যুদ্ধে পাঠাবে, এটা তোমার করতে হবে। এভাবে যাদেরকে বড় বড় রাষ্ট্র ভাগ ভাগ করে কাউকে একটা ডিস্ট্রিক্ট দিল, কাউকে বাংলাদেশের মতো দেশ দিল, এরকম দিয়া ওদের থেকে আবার ওই বড় রাজারা ওদের থেকে এই সুযোগ সুবিধা নিত। ওই তুরস্কের আন্তলে ওসমান ছিল ওরকম একটা জাগিরদার, কিন্তু তার মাধ্যমে আল্লাহ তাআলা আবার মুসলমানদের ঐতিহ্য ফিরিয়ে দিয়েছিলেন। সে বিশাল একটা অটোমান সাম্রাজ্যটাকে বলে এটা খেলাফতে ওসমানী, কিন্তু ওরা যেহেতু মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই জন্য ওসমানের জায়গায় অটোমান বানাইছে। অটোমান না, লোকটা হলো ওসমান, খেলাফতে ওসমানী তুর্ক, এটাকে ওরা অটোমান বানাইছে। তো এই ওসমান যে তুরস্কে যে খেলাফত প্রতিষ্ঠা করছিল, এখন বর্তমান দুনিয়ায় যতগুলি মুসলিম রাষ্ট্রগুলি সবই তুরস্কের অধীনে ছিল। সৌদি আরব সহ অন্যান্য সব দেশ তুরস্ক থেকেই এরা স্বাধীনতা লাভ করেছে। তো তুরস্কের সর্বশেষ খলিফা ছিল আব্দুল হামিদ, তাকে হত্যা করা হয়েছে। আর বাগদাদের সর্বশেষ খলিফা ছিল মুস্তাসিম বিল্লাহ, তাকে একটা চামড়ার উপর শোয়াইয়া বল্লম দ্বারা তার শরীরে এরকম আঘাত করে করে কোপাইয়া কোপাইয়া তার শরীরে সব রক্তগুলো বাইর করে দিছে। এবার হাতি উঠে হাতির দ্বারা পাড়াইয়া একেবারে চামড়ার সাথে মিশিয়ে দিছে। এইভাবে মুস্তাসিম বিল্লাহ বাগদাদের শেষ খলিফাকে এভাবে তারা হত্যা করছে। তো এরপরে এই তুরস্কের খেলাফত, এটাই ছিল মুসলমানদের সর্বশেষ খেলাফত। এই খেলাফত ধ্বংস হয়ে যাওয়ার পরে পৃথিবীতে এখন যতগুলি মুসলিম রাষ্ট্র আছে এগুলি কিন্তু কোনোটাই খেলাফত এগুলি বলা যায় না, খেলাফত নাই আমাদের, এটা হারিয়ে গেছে তুরস্ক ধ্বংস হওয়ার সাথে সাথে। তো যাই হোক, কথা আমরা কেন বলছি যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউন সম্প্রদায় সম্পর্কে জানালেন যে তাদেরকে একের পর এক বড় শাস্তি দেওয়া হচ্ছিল, কিন্তু কোনোভাবেই মোজাজা দেখে তারা ঈমান আনে নাই। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মোজা দিচ্ছেন কোরআন, এবং কোরআন এমন এক শক্তি যে এর কেউ মোকাবেলা করতে পারে না। এই তুরস্কে যখন সামরিক শাসন ছিল, এটা পক্ষান্তরে এই যে তুরস্কের কামাল পাশার থেকে আরম্ভ করে তুরস্কে কোনো মুসলমানদের শাসন ছিল। এখন এরদোগান এই লোকটা মোটামুটি ইসলামের পক্ষে। তো এর আগে এগুলো কিন্তু এরদোগান কিন্তু ফেলাই দেওয়ার জন্য আমেরিকা প্ল্যান করছিল, কিন্তু আল্লাহর কি মর্জি, আল্লাহ তাকে রক্ষা করে। রাশিয়া তাকে বলছে যে তোমাকে কিন্তু ধরলো, তখন ওই রাশিয়ার গোয়েন্দারা এটা ধরতে পারছে, যার জন্য এরদোগান মুহূর্তের মধ্যে এমনভাবে সারা দেশে মাইকিং করে দিয়েছে মোবাইলের মাধ্যমে যে তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো। এই সমস্ত জনগণ রাস্তায় বেরিয়ে পড়ার পরে এরদোগানকে কিন্তু যে মানে আর্মিরা যে এটা কুপ করবে এটা করতে পারে নাই, বরং তাদেরকে অ্যারেস্ট করে ফাঁসি টাসি ইত্যাদি। এগুলো আপনারা খবরে দেখবেন। এই খবর হলো এটা বিশ্বের খবর, জানা ভালো, না জানলে আমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু জানারও প্রয়োজন আছে, মানুষের তো একটা মনের একটা শান্তি থাকবে। তো এখন এই তুরস্কের কথাটা বলছিলাম যে তুরস্কে যখন 30 জন জেনারেল রিটায়ার্ড করছে, এই জেনারেলদেরকে বিদায় অনুষ্ঠানে ওরা একটা আশ্চর্য অনুষ্ঠান ওরা করছে। সেখানে আমেরিকা এবং অন্যান্য দেশের জেনারেলদেরকে দাওয়াত করা হয়েছিল, এবং সেখানে ওরা কোরআন অবমাননা করার চেষ্টা করছিল। একজন জেনারেল ক্যাপ্টেনকে বলে, এই ক্যাপ্টেন একটা কোরআন নিয়ে আসো। অ্যান্ড ক্যাপ্টেন বলে, এখানে কোরআন দিয়ে এখানে হবে বল ডান্স, এখানে হবে মদের আড্ডা, এখানে কী হবে? এখন জেনারেল যদি বলতে ক্যাপ্টেন আনতে বাধ্য, কোরআন নিয়ে আসে। তো বলে, ক্যাপ্টেন তুমি কোরআন পড়তে পারো? হ্যাঁ পারি। তো বলছে যে এই যে সূরা হজর, এই হজরের 9 নম্বর আয়াতে এই কথাটা আছে,
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয়াত নাম্বারটা 9 অথবা 14 দেখিনি সূরা হিজর। তো এই 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই উপদেশ নাজিল করছি, এটার হেফাজতকারী আমি। তো এখন ও ক্যাপ্টেনকে বলে যে আল্লাহ এটা হেফাজত করতে পারবে না, আমি এটাকে এখন নষ্ট করব। তখন ওই কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওখানে যারা বল ডান্স করছিল তাদের পাটতলে নিক্ষেপ করতেছিল। তখন ক্যাপ্টেন ওখান থেকে দিচ্ছে দৌড় যে আমি এখানে থাকবো না, আমি মরে যাব। ওখান থেকে দৌড়ে বের হয়ে গেছে। এরপরে ওই জায়গাটা সম্পূর্ণ জায়গা সহ, এটা তো ওই তুরস্কের উত্তরে যে সাগরগুলি আছে, ছোটো ছোটো সাগর, ইজিয়ান সাগর, মর্মর সাগর, তুরস্কের এক উত্তর সাইডে বাষ্পরস প্রণালী, এগুলো সব ওখানে এর উপরেই হলো যে রোম সাম্রাজ্য। তো ওই সমুদ্রের কিনারায় এই জায়গাটা ছিল। এই জায়গাটা ওই পুরো এরিয়াটা সহ আস্তে মাটির মধ্যে সব ধসে গেছে, একেবারে সমুদ্রের তলে ঢুকে গেছে। কিন্তু খবরটা তারা অনেকদিন চাপা রেখেছিল, মানুষকে জানতে দেয় নাই। কিন্তু চাপা কি থাকে, স্যাটেলাইটে সারা পৃথিবীর খবর বিভিন্ন দেশের স্যাটেলাইটের মাধ্যমে এগুলো সংগ্রহ করে, কাজে খবর কোনোটা গোপন থাকতে পারে। সেরকম প্রকাশ হয়ে গেছে যে ওরা ওখানে ধসে গেছে মাটির নিচে সব ওই অবস্থায়। এবং ডুবুরিরা একবার ডুব দিয়ে বলছে আমরা আর দ্বিতীয়বার এখানে যাব না। এই ভয়ঙ্কর দৃশ্য তারা দেখে এসে বলছে আমরা এখানে আর ডুব দিব না। তো এভাবে কোরআনের অবমাননা করতে চাইছিল যে কোরআন ছিল, আমি কোরআন নষ্ট করবো, দেখি আল্লাহ কেমনে রক্ষা করে। আল্লাহ দেখাইছে যে আমি কেমনে রক্ষা করি, দেখবা, দেখো। কাজে কোরআনের সাথে এই জন্য কেউ বাহাদুরি করে না। দেখেন এই ভারতেও কিন্তু এই কয়েকদিন আগেই কোরআনের বিরুদ্ধে একজনের মামলা করছে। কি ভারতের বিশ্বের কী করছে, ওকে জরিমানা করছে। ও বলছে যে এগুলো ভারত বিরোধী, হিন্দুদের বিরুদ্ধে এই আয়াতগুলি, কিন্তু তারপরও তার পক্ষে কোনো রায় না দিয়ে তাকে জরিমানা করছে। কাজে এই জন্য এই কোরআন নিজেই মুজিজা, অর্থাৎ এর সাথে কেউ মোকাবেলা করতে পারে না, কোনোভাবেই না। এর কোরআনের মতো ছোট্ট একটা সূরা কেউ রচনা করতে পারে না, কোরআনের মতো কোরআন রচনা করতে পারে না। 10টা সূরা আল্লাহ আনতে বসে, তাও কেউ আনতে পারে না। এরপরে কাউসারের মতো ছোট সূরা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, তাও কেউ পারে না। কাজেই কোরআন নিজেই মুজিজা এবং অমর মুজিজা, অমর অক্ষয়। মুসা আসলাম ইন্তেকাল করছেন, তার মুজিজা নাই, কিন্তু আল্লাহ রসুল ইন্তেকাল করছেন, তার মুজিজা পৃথিবীতে বিদ্যমান। এই কোরআন বিদ্যমান, মুজিজা। এটা মুজিজা মানে যে বস্তু অন্যকে কাবু করে ফেলে। কেন যে এখন আজিজ হয়ে গেছে, এটা বাংলায় অনেক সময় ব্যবহার করে। মানুষ দুর্বল হয়ে গেলে এখন আজিজ হয়ে গেছে। মুজিজা মানে যে জিনিস মানুষকে কাতর করে ফেলে, দুর্বল করে ফেলে, মানুষ যে জিনিসের সাথে মোকাবেলা করতে পারে না, এই জিনিসকে মুজিজা বলা হয়। তো আল্লাহ এখানে আমাদেরকে কথা বলছেন যে আমি ফেরাউন সম্প্রদায়কে যে নিদর্শনগুলি দেখিয়েছি, যে প্রত্যেকটা নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের চাইতে বড় ছিল। আল্লাহ বলেন আমি এই জন্য দিয়েছিলাম যে লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা ফিরে আসবে। কিন্তু না, তারা ফিরে আসলো না। তারা কি করলো? অকালু ইয়া আইয়ুহাস সাহিরু উদউ রাব্বাকা, তারা বলল হে জাদুকর, মুসা আলাইহিস সালামকে সম্বোধন করলো, হে জাদুকর, উদউ রাব্বাকা, তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো, দোয়া করো, বিমা আহেদা ইনদাকা, যেটা তোমার কাছে ওয়াদা করেছে রব। কি ওয়াদা করেছে? ঈমান আনলে তাদের মুসিবত দূর করে দেওয়া হবে। কাজেই আমরা ঈমান আনবো, মুসিবত দূর করে দাও, এটা রবের ওয়াদা। এটা তুমি আমাদেরকে যেটা শুনেছো, এটা আমরা পালন করব। ইন্নানা লা মুহতাদুন, নিশ্চয়ই আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব, আমরা হেদায়েত গ্রহণ করব। এই বিপদটা দূর করে দাও, আমরা হেদায়েত গ্রহণ করব, এটা তারা বলছিল। বলেন ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা, অতঃপর আমি তাদের থেকে যখন শাস্তি বিদূরিত করলাম, শাস্তিকে হটিয়ে নিলাম, এযাহুম ইয়ানকুসুন, সাথে সাথে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ঈমান আনবো, কিন্তু আল্লাহ বলেন আমি তাদের বিপদ দূর করে দেওয়ার সাথে সাথে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল। আর কি করলো? অনাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার জাতির মধ্যে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? কলা ইয়া কওমে, সে বলল হে আমার জাতি, আলাইসিলি মুলকু মিসরা, এই মিশরের সার্বভৌমত্ব আমার নয়? আমি কি এই মিশরের সাম্রাজ্যের আমি অধিপতি নই? ও হাজিল আনহার তাজিবেন তাহাতি, এবং এই নদীগুলি আমার আদেশে এগুলি চলাচল করে, বা আমার প্রসাদের অট্টালিকার নিচ থেকে, তাহাত মানে নিচ, এই অট্টালিকাগুলি আমার প্রসাদের নিচ থেকে প্রবাহিত হচ্ছে, অথবা এই অট্টালিকাগুলি আমার আদেশে প্রবাহিত হচ্ছে। আফালা তুবসিরুন, তোমরা দেখো না? হ্যাঁ,
আমি মিশরের অধিপতি, এই নদী সমুদ্র আমার অধীনস্থ। হ্যাঁ, তোমরা দেখো না, আমানা খায়রুম মেন হাজাল্লাযী ওয়া মাহিন, আমি কি উত্তম ওই ব্যক্তির চাইতে যে তুচ্ছ? মূসাকে বলছে যে ওই ব্যক্তির চাইতে কি আমি উত্তম নই যে ব্যক্তি তুচ্ছ? ওয়ালা ইয়াকাদু ইয়াবিন, এবং সে স্পষ্ট কথাও বলতে পারে না। মূসা আলাইহিস মুখে একটু তোতলামি ছিল, এই জন্য বলে সে অপমানিত, অবহেলিত ব্যক্তি, এবং সে ভালো কথাও বলতে পারে না, তার সাথে আমি কি সম্মানিত নই? ফেরাউন এটি দাবি করলো। ফালাউলা উলকি আলী আসরাতুম মিন জাহাব, কেন তার উপরে সোনার চেইন, সোনার চুড়ি, এগুলি তাকে কেন দেওয়া হয় না? সে যদি নবী হয়, রসুল হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে স্বর্ণের অলংকার দিবে, এটা কেন দেয় না আল্লাহ? সোনার কাঁকন, সোনার মালা, সোনার চেইন, এটা কেন দেওয়া হচ্ছে না? আও যা মালাউল মালাইকাত মুক্তারিনিন, অথবা তার সাথে ফেরেশতা একের পর এক কাতার বেঁধে কেন আসে না? সে নবী, তার সাথে ফেরেশতারা নাজিলভাবে অবতরণ করবে, তারা বলবে যায়নি পয়গম্বরের, ফেরেশতারা বলবে, তাদের থেকে আমরা শুনবো, এটা কেন হচ্ছে না? এগুলি ফেরাউনের কথা। ফাস্তাকাফা কওমহু, অতঃপর ফেরাউন তার জাতিকে বোকা বানালো, বোকায় পরিণত করলো, মানে ফেরাউন যা বললো জাতি তাই বিশ্বাস করলো, তাই মানলো। ফাস্তাকাফা কওমহু ফাতাউহু, তারা ফেরাউনের অনুকরণ করলো। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল ফাসেক সম্প্রদায়। ফেরাউন যা বলছে এটাই তারা বিশ্বাস করলো, তার জাতি ফেরাউনের কথার চ্যালেঞ্জ করে নাই। একটা লোকে চ্যালেঞ্জ করছে, সেটা না, আপনার তো সে সুরেটা আপনার পার হয়ে গেছে, সূরা মুমিন। একটা লোকই ফেরাউনের কথা চ্যালেঞ্জ করছিল, তার নামে কোরআনটা সূরা আছে, সূরা মুমিন। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ছিল ফাসেক সম্প্রদায়। ফাসেক সম্প্রদায় এই জন্য বলা হলো যে তারা আসলে বুঝেছে যে ফেরাউন আসলে কোনো ক্ষমতার মালিক না, এবং মূসা আলাইহিস সালাম সত্য নবী, এগুলোর মোকাবেলা করা যায়, এটা বুঝেছে, বুঝেও ঈমান আনে না, এই জন্য তাদেরকে বলা হয়েছে ফাসেক। যারা বুঝে শুনে ঈমান আনে না তাদেরকে ফাসেক বলা হয়, আর যারা বোঝে না, না বুঝেই অস্বীকার করে, তাদেরকে কাফের বলা হয়। আল্লাহ বলেন ফালাম্মা আসাফুনা ইন্তাকামনা মিনহুম, আল্লাহ বলেন যখন তারা আমাকে রাগান্বিত করলো। আল্লাহ তো সহজে রাগ করেন না। এখন আল্লাহ বলেন যখন ওরা আমাকে রাগান্বিত করলো, ইন্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। আল্লাহ এত মানে প্রায় 400 বছর ফেরাউনের রাজত্ব চলেছে মিশরে, এর মধ্যে আল্লাহ রাগান্বিত হয় নাই। বনী ইসরায়েলকে বহু কষ্ট দিয়েছে, মানুষকে লোহার পেরাক মেরে, হাতে পায়ে লোহার পেরাক মেরে দিয়ে ছেড়ে দিয়ে, সে অবস্থায় মানুষের মৃত্যু হয়েছে। অন্ধকুয়ার মধ্যে মানুষকে আটকাই রেখে সেখানে অনাহারে তার মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর শাস্তি ফেরাউন মানুষকে দিয়েছে, বনী ইসরায়েলকে দিয়েছে। তো আল্লাহ বলেন ফালাম্মা আসাফুনা, যখন তারা আমাকে রাগান্বিত করলো, যখন আমি রাগ হলাম, আমি ইন্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। কিভাবে? ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। অর্থাৎ 10,60,000 বাহিনী ফেরাউন সহ, তো থাকলে আর মহিলারাই আছে, তো আর ভালো মানুষ কি আছে? আর সক্ষম যারা, তারা তো সবাই শেষ। এই জন্য আল্লাহ বলেন আমি তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। লোহিত সাগরে, যেখান থেকে মূসা আলাইহিস সালাম পাড়ি দিয়া সিরিয়ার ভূমিতে, জর্ডানে, প্যালেস্টাইন, যেখানে মানে বাইতুল মুকাদ্দাস, ওই অঞ্চল তো মূসা আলাইহিস সালামের বনী ইসরায়েলদের পিতৃ সম্পদ, ওগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কেনা সম্পত্তি। তো মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে পার হয়েছিলেন, ওই সাগর পাড়ি দিয়েই ফেরাউন যাচ্ছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে ওর মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন, এবং কোনো লাশ ভাসে নাই, শুধু ফেরাউনের লাশটাই ভাসছিল, আর অন্য লাশগুলা ভিতর থেকে আর বের হয় নাই, পানির মধ্যেই এগুলো ধ্বংস হয়েছে। তো আল্লাহ বলেন ফাস্তাকাফা কাউ ভাতাউ ইন্নাহুম কানু কওমান ফাসিকিন ফালাম্মা আসাফু নান্তাকামনা মিনহুম, ফালাম্মা আসাফু নান্তাকামনা মিনহুম, আল্লাহ বলেন যখন তারা আমাকে রাগান্বিত করলো, তখন আমি তাদের প্রতিশোধ গ্রহণ করলাম। ফাআগরাকনাহুম আজমাইন, তাদের সবাইকে আমি ডুবিয়ে দিলাম। তো আল্লাহ তাআলা কখন রাগান্বিত হলেন? যে জাদুর মোকাবেলা করে ফেরাউন যখন পরাজিত হলো, সে কিন্তু আগে ঘোষণা করেছিল যে আজকে যারা জিতবে আমরা তাদের অনুকরণ করব। এটা কিন্তু ফেরাউন জাদুর মোকাবেলা করার আগে
জনগণের মধ্যে ঘোষণা দিয়েছিল। কিন্তু ফেরাউন মারাত্মকভাবেই সেখানে পরাজিত হলো। তার জাদুকররা মাঠে যে রশি এবং লাঠিগুলি নিয়ে আসছিল, এগুলো তারা এমনভাবে ছেড়ে দিয়ে সব সাপে পরিণত, মাঠ সাপে ভরে গেছে। ওই জাদুকরদের তাদের যে মেসমেরিজম জাদু, এইটার ফলে এগুলি সব সাপে পরিণত হয়েছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এত সাপ, মাঠটা পুরো ভরা সাপে। আল্লাহ বলছেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, ভয় করো না, তুমি উপরে থাকবে, তুমি জিতবে, তুমি তোমার লাঠি ফেলে দাও। এবার মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি ছেড়ে দিলেন, প্রচণ্ড এক অজগরে পরিণত হয়ে ওই সবগুলো সব খাইতে লাগলো, গিলা গিলা খাচ্ছে। এক প্রান্ত থেকে খেয়ে খেয়ে সব সাপগুলোকে খেয়ে শেষ করে দিয়েছে, একটাও নাই। এই সাপ যখন খাওয়া হয়ে গেল, তখন ফেরাউনের দিকে হাঁ করে 80 গজ গ্রাসে হাঁ করে ফেরাউনের দিক দৌড় দিছে। তখন তো ফেরাউন মানে সিংহাসনটা নিয়ে উল্টাপাল্টা খেয়ে ওখানে পড়ে গেছে এবং ওর পাতলা পায়খানা শুরু হয়ে গেছে ফেরাউনের। এবং তাফসীরকার লাগে যে 25,000 লোক পদপিষ্টে হয়ে মারা গেছে হুড়াহুড়িতে, এই সাপ যখন এভাবে ছুটে গেছে। তারপর মুসা তাকে ধরলেন যে আর তুই আক্রমণ করিস না। তো এভাবে ফেরাউন পরাজিত হওয়ার পরে তার তো কথা ছিল যে যারা জিতবে তাদের অনুকরণ করা হবে, কিন্তু সে মুসা আলাইহিস সালামের অনুকরণ করলো না, বরং এই জাদুতে পরাজিত হওয়ার পরে জাদুকররা কিন্তু সবাই সেজদায় পড়ে গেল এবং ঈমান আনলো। তারা সবাই সেজদায় পড়লো আর বলল আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, যে সারা বিশ্বের প্রতিপালকের দরবারে আমরা আত্মসমর্পণ করলাম, মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি আমরা আত্মসমর্পণ করলাম, আমরা ইসলাম গ্রহণ করলাম। এই বলে তারা সেজদায় লুটিয়ে পড়লো সব জাদুকররা। এটা থেকে ফেরাউন আরও ক্ষিপ্ত হলো যে তোমাদেরকে আমি টাকা পয়সা দিয়া, তোমাদেরকে আমি তোমাদের খরচ বহন করে তোমাদেরকে নিয়ে আসি, আর আমার কাছে কিছু না বলেই তোমরা মুসার রবের উপর ঈমান আনলে, তাহলে মুসা কি তোমাদের ওস্তাদ? ওস্তাদের সামনে হেরে গেছো, রাখো, তোমাদেরকে আমি শূলবিদ্ধ করে মারব। ফেরাউন এই জাদুকরদেরকে শূলবিদ্ধ করছিল। জাদুঘরকে হত্যা করার জন্য হুমকি যখন দিল, জাদুকররা তখন সেজদায় ছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঠিকানা দেখাই দিল যে তোমাদেরকে ফেরাউন যদি মারে তো এই ঠিকানা তোমাদের। এই ঠিকানা কিন্তু আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা সকল মুর্দারকে দেখায়। যারা মারা গেছে তাদের প্রত্যেককেই সকাল বিকাল তার ঠিকানা দেখানো হয়। সে যদি জান্নাতি হয় জান্নাতের ঠিকানা দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তো জাহান্নামের ঠিকানা সকাল সন্ধ্যা 2 বার তাকে দেখানো হয়। এবং এই দেখানোটাই হলো কবর আযাব, এবং এই দেখানোটাই হলো কবরের শান্তি। আপনি দেখতে পান যে এই বাড়ি আমার, তাহলে আপনার মনে কি আর কোনো কষ্ট থাকবে? তো সে যায়, তারা তাদের বাড়িঘর ঠিকানা দেখতে পাইল এবং তারা বলল যে ইন্নামা তাকজি হাজিল হায়াতাদ দুনিয়া, যে তুমি আমাদের এই জীবনটা তুমি শেষ করতে পারবে, কিন্তু সামনের জীবনে তোমার হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা স্বাভাবিক মৃত্যুবরণ করলে আরও হয়তো 10-5 বছর পৃথিবী উপভোগ করতাম, তুমি এইটা সমাপ্তি ঘটাতে পারবে, কিন্তু তুমি আমাদের পরকালের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ওই জাদুকররা সেজে থাকলো, তাদেরকে শূলবিদ্ধ করা হলো, তারপর তাদেরকে হত্যা করা হলো। এরপরে বিবি আসিয়া, সেও তো আগের ঘোষণা অনুযায়ী যে জিতবে তার পক্ষে থাকবে ফেরাউন। এখন বিবি আসিয়া তিনিও আল্লাহর প্রতি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, এবং আরও কিছু লোক ঈমান আনেছিল সেই সময়। বেশ কয়েক হাজার লোক আরও বনী ইসরাইল থেকে এবং কিপ্তিদের মধ্যে থেকে ঈমান এনেছিল আরও কিছু লোক। তো এভাবে বিবি আসিয়া যখন ঈমান আনলো, তো বিবি আসিয়া তো নবী বংশের কন্যা, আসিয়া বিনতে মাযাহিম, ইনি নবী বংশের কন্যা এবং ইনি বনী ইসরাইলের কন্যা। আর বনী ইসরাইল এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী এরা, মানে ইউসুফ আলাইহিস সালামের বংশ, এরা তো একই বংশ, মা সারার বংশধর। তো শেষ পর্যন্ত ফেরাউন বিবি আসিয়ার বাবা মাকে খবর দিলেন। বিবি আসিয়া কোনোভাবেই যখন ঈমান থেকে ফিরে আসলেন না, তখন তাকে হাতে পায়ে লোহার কাঁটা মাইরা বুকে পাথর চাপা দিয়ে তাকে হত্যা করতেছিল। এবং এভাবে যখন বিবি আসিয়াকে হত্যা করতেছিল, তখন বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, দোয়াটা কোরআনে আছে যে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা বিবি আসিয়ার দোয়া। তিনি আল্লাহকে বললেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা বাড়ি তৈরি করেন। তো এই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন এবং ফেরেশতাদেরকে বলেন যে সপ্ত আকাশের দরজা খুলে দাও, তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করো। এবং এই দৃশ্য দেখে বিবি আসিয়া হাসতে হাসতে তার প্রাণ
বায়ু বের হয়ে গিয়েছিল। তিনি একটুকু কষ্ট পান নাই যে আমাকে লোহা হাতে পায়ে লোহার কাটা মেরেছে, বুকে পাথর চাপা দিয়েছে। তো এখান থেকে আপনারা বুঝতে পারেন যে যারা নেককার জান্নাতি তারা তাদের এই জান্নাতে বাড়িঘর দেখে তারা খুবই আনন্দ পাবে, আর যারা জাহান্নামী তারা দোজখের ঠিকানা, দোজখের শাস্তির নিদর্শন দেখে তারা ভয়ঙ্কর কষ্ট পায়। এটাই কবর আযাব। তো এইভাবে আল্লাহ তাআলা এই ঘটনা কোরআন শরীফে একাধিকবার উল্লেখ করেছেন। তো আল্লাহ বলেন, ফালাম্মা আসাফুনা, যখন তারা আমাকে বিরক্ত করলো, রাগান্বিত করলো, আমি তাদেরকে প্রতিশোধ গ্রহণ করলাম। এভাবে বিবি আসিয়াকেও এভাবে শিলবিদ্ধ করে হত্যা করার পরে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন এবং মূসা আলাইহিস সালামকে পরামর্শ দিলেন যে রাতের শেষ প্রান্তে, শেষ রাতের দিকে তুমি বনী ইসরাইল দিকে বেরিয়ে পড়ো এবং 40 ঘর বনী ইসরাইলকে এক বাড়িতে একত্রিত করো, সেখানে বকরি পাক করে, বকরি গোশত ভুনা করে খাও, রুটি খাও, এবং ওই বাড়ির সামনে বকরির লাদ, বকরির পায়খানা এবং রক্ত মিশিয়ে স্তূপ করে রাখবা। তার কারণ ওই রাতে জিবরিল আমিনকে পাঠানো হবে, সে কিপ্তি বংশের প্রত্যেক বাড়িতে ঢুকে সেই বাড়ি এক কুমারীকে হত্যা করবে। কাজেই এই জিবরিল আমিন যেন বনী ইসরাইলের বাড়িতে ঢোকে না, সে ঢুকবে না। তারপর এটা নিদর্শন করে রাখা হয়েছিল যে বকরির লাদ এবং রক্ত মিশিয়ে স্তূপ করে বাড়ির সামনে রাখবে। এভাবেই শেষ সাথে আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম 6,37,000 বনী ইসরাইল নিয়ে তিনি রওনা করলেন যে মিশর ত্যাগ করে। এই মিশরের পরে, মিশে এখন যে সুয়েজ খাল, এটা তো সময় সুয়েজ খাল ছিল না। 1854 সালে এই সুয়েজ খালের প্ল্যান নেওয়া হয়েছে এবং 1870-এ এই সুয়েজ খাল কাটা কমপ্লিট। এই সুয়েজ খালটা তখন 120 মাইল রাস্তা, ওদিকে ভূমধ্যসাগর, এদিকে লোহিত সাগর, এর মাঝে 120 মাইল এই জায়গাটা সুয়েজ খাল। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই খালটা কেটেছে এবং জমিটা হলো মিশরের। এই জন্য এই জমি, এই সুয়েজ খালের আয়টা 40 ভাগ মিশরে দিয়েছিল আর 60 ভাগ ছিল ফ্রান্সের, ফরাসিদের। কিন্তু মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের এটাকে জাতীয়করণ করে নিয়েছে, মানে সব নিজেদের জন্যই নিয়েছে, বাইরের লোকদের যে অংশটা দেওয়া ছিল সেটা তারা বন্ধ করে দিয়েছে। কেন, ব্যাংক যদি জাতীয়করণ করে তাহলে সব সরকারের হাতেই চলে যায় এভাবে। তো এই জায়গাটা থেকে মূসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে যাবে সিরিয়ায়, এই তো ছিল তার কথা। কিন্তু পথ হারিয়ে যাচ্ছে মূসা আলাইহিস সালামের, বারবার চলে আর পথ হারিয়ে যায়, পথ পাচ্ছে না। তখন মূসা আলাইহিস সালাম অন্তত 3 বার পথ হারানোর পরে লোকজনকে ডেকে বলল যে আমি পথ পাচ্ছি না কেন, আমার কি ভুল হয়েছে কি? কেউ কিছু বলতে পারে না। তখন এক মহিলা, তার নাম মরিয়ম বিনতে নামুসা, তার বয়স হয়েছিল তখন অন্তত 700 বছর। সেই মহিলা তার বয়সের অভিজ্ঞতার কারণে সে বলছে যে তোমরা পথ পাও না কেন, এটা আমি বলতে পারি। যে কেন? যে ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন তখন তিনি একটা ওসিয়াত করেছেন যে ওগো বনী ইসরাইল, তোমাদের বাড়ি হলো ইয়াকুব নবী বাস করতেন কেনানে, সিরিয়ার কেনানে তোমাদের বাসভূমি, তোমাদের বাসস্থান। কিন্তু মিশরে তোমরা আসলে কেন? যে আমি মিশরের রাজা হয়েছি এবং আমি তোমাদেরকে সব আত্মীয়স্বজন ডেকে এখানে নিয়ে আসছি। এর ফলে তোমরা মিশরে এখন বিরাট একটা সম্প্রদায়, বনী ইসরাইল বিরাট একটা জাতি তোমরা মিশরে তৈরি হয়েছো, এটা আমার কারণে হয়েছো। কাজে এমন একটা দিন আসতে পারে যে তোমরা সবাই এবার মিশর ত্যাগ করে চলে যাবে। তো তোমরা সবাই যদি মিশর ত্যাগ করে চলে যাও তা আমার লাশ সাথে করে নিয়ে যাবে, আমাকে একাকে রাইখে তোমরা চলে যাবে না। ওই মহিলাই কথা বললো যে ইউসুফ আলাইহিস সালামের এই ওসিয়াত আমরা পালন করছি না। ইউসুফ আলাইহিস সালাম আলেকজান্দ্রিয়ায় তার কবর রয়েছে। আলেকজান্দ্রিয়াটা হলো মানে ভূমধ্য সাগরে, আপনি সুয়েজ খাল থেকে প্রথমে যদি ভূমধ্য সাগরে অবতরণ করেন তাহলে প্রথম হলো পোর্ট সৈয়দ, এই পোর্ট সৈয়দের পরেই শহরটা হলো আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়ায় পানির মধ্যে, সমুদ্রের মধ্যে গোরস্থান আছে, সেইখানে ইউসুফ আলাইহিস সালামকে মরমর পাথরের সিন্ধুকে দাফন করা হয়েছিল। তো এখন ওই মহিলা বলে যে ইউসুফ আলাইহিস সালামের লাশ আমরা সাথে নেই বলেই আমরা পথ পাচ্ছি না, তাকে নিতে হবে, তাকে একাকে রেখে যাওয়া যাবে না। তখন মূসা আলাইহিস সালাম বলে যে তার কবর কোথায় তা তো আমি জানি না। তখন ওই মহিলা বায়না ধরলো যে আমি জান্নাতে যাব এবং তোমার সমমানের জান্নাত, আমি উচ্চমানের জান্নাত, এটা যদি আল্লাহ কাছে বলে তুমি মঞ্জুর করাতে পারো তাহলে আমি তোমাকে বলবো। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং মহিলার জান্নাতের খবর আসলো। তারপরে মহিলা বললো যে তোমরা এখানে সোজা আলেকজান্দ্রিয়া চলে যাও এবং আলেকজান্দ্রিয়ায় মহানা ইউসুফ আলাইহিস সালামের কবর তোমরা পাবে। সেখান থেকে আলেকজান্দ্রিয়া থেকে ইউসুফ আলাইহিস সালামের কবর তুলে তার ওই মরমর পাথরের লাশ ছিল এটা সহ তারা যখন আসলো তখন মূসা আলাইহিস সালাম খুব দ্রুতই পথ অগ্রসর হতে লাগলো। কিন্তু সমস্যাটা হলো যে এই আলেকজান্দ্রিয়া তো হলো এখানে, আর এই 120 মাইল
হলো ভূমধ্য সাগর, এর মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে এরা এদিকে চলে যাবে। কিন্তু রাত্রে চলতে চলতে আল্লাহর হুকুম তো এদিক চলে আসছে, মানে ভূমধ্য সাগরের যে শাখাটা, যেকে আকাব উপসাগর বলে, এরকম যে দুইটা আছে, ওই জায়গায় এসে মুসা আলাইহিস সালামের ভোর হয়ে গেল, মানে ভুল হয়ে গেছে। তখন দেখা গেল যে ভুল হয়ে গেছে, আমাদের তো আরও উত্তর থেকে পূর্বে ঢোকা উচিত ছিল। এই ভুল হয়ে যাওয়ার পরে এখন তো মুসা আলাইহিস সালামের বাহিনী চিন্তিত যে আমরা এখানে আসলাম, এটা কেমন হলো, আমরা যে পথে যাব আবারও তোমাদের ভুলই হলো। কিন্তু এরপরে ওরা ফেরাউন বাহিনীকে দেখতে পাইলো যে পিছনে ফেরাউন বাহিনী আসতেছে। তো এটা অন্য জায়গায় কোরআনে আছে, কলা আসাবু মুসা ইন্না লা মুদরাকুন। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলতেছিল যে আমরা ধরা পড়ব, ইন্না লা মুদরাকুন, আমরা ধরা পড়ব। কেন? আমাদের সামনে সাগর, পিছনে ফেরাউন বাহিনী, আমাদের পালাবার জায়গা নাই। তো মুসা আলাইহিস সালাম এই 3 দিন বসে আলেকজান্দ্রিয়া 120 মাইল জায়গা যাতায়াত করা তো কম কথা না, এই 3 দিন তার সময় লেগেছিল। এই 3 দিনে ফেরাউন তার সৈন্যবাহিনী রেডি করে মুসাকে ধরার জন্য তার পশ্চাৎ করলো, তার পিছনে মুসাকে অনুসরণ করার জন্য বের হয়ে পড়লো ফেরাউন 10,60,000 বাহিনী নিয়ে। তার কারণ ওই যে ফেরাউন বংশের প্রত্যেক বাড়িতে একটা মানুষ হত্যা করেছে জিবরিল আমিন, এটা ফেরাউন মনে করছে যেটা বনী ইসরাঈলীরা করিয়া তারা পালাচ্ছে, এজন্য তাদেরকে মারতে হবে। তো ফেরাউনও আসতেছে, আর মুসা আলাইহিস সালাম বাহিনীও দেখতেছে যে ফেরাউন আসতেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন কলা কাল্লা, তিনি বলেন না, কখনোই না, ইন্না মায়া রব্বি শাহাদিন, আমার সাথে রব আছে, তিনি আমাকে পথ বলে দিবেন। এটা বলার পরেই আল্লাহ তাআলা বললেন যে এই তোমার পথ হলো লাঠি দিয়া আঘাত করো নদীর উপরে, অত্রকিল বাহরা রাহওয়ান, এবং আঘাত করার পরে নদীর রাস্তাটা উন্মুক্ত রাখো। তুমি দ্বিতীয় পিটান মারলে নদীটা মিলে যাবে, পানিটা একত্রিত হয়ে যাবে। তুমি নদী ফাঁকা রাখো, ওর মধ্যে এক পিটানে 12টা রাস্তা হয়ে গেল, বনী ইসরাঈলের 12 দল, এই রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, আর ফেরাউন বাহিনী ওই রাস্তা দিয়ে নামলো, নামে সব এরা ডুবে মারা গেল। ওখানে আসিয়া ফেরাউন বলে, এই তোমরা দেখছো আমার ভাই নদী ফেটে গেছে। মানে আহাম্মক চিরদিন আহাম্মকই থাকে। শেষ পর্যন্ত ওর ঘোড়া তো নামে না, ঘোড়ার বুদ্ধি ভালোই। তখন আল্লাহর পক্ষ থেকে 30টা ফেরেশতার ঘোড়সওয়ার এই ফেরাউন বাহিনীর সামনে হাজির করে সেই ঘোড়াগুলি নামলো। এটা দেখে ফেরাউনের ঘোড়াও নামলো। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর মাল তো আল্লাহর হুকুমে কি নষ্ট হয়, ওরা সব ডুবে গেল। আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে কোথায় কি গেল সেটা আল্লাহ ভালো জানে। তো এভাবে ওরা 10,60,000 বাহিনী নিয়ে লোহিত সাগরে ওদের সলিল সমাধি ঘটল। তখন ফেরাউন ঈমান আনতেছিল। ফেরাউন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছিল যে আমি ঈমান আনতেছি যে নিশ্চয়ই ওই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, বনী ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এইভাবে যখন ফেরাউন ঈমান আনতেছিল স্পষ্ট ভাষায়, তখন জিবরিল আমিন কাদা তুলে ওর মুখ চেপে ধরছে। তাফসীরের ভাষা দাসা জিবরাইল, দাসা মানে গ্যাগ, মানে মুখ বন্ধ করে দেওয়া, ইংরেজিতে বলে গ্যাগ। তো ওর মুখ বন্ধ কাদা দিয়া মুখ বন্ধ করে দিল, এবং ও করছে, আর বলতে পারে না। আল্লাহ বলেন, ওই জিবরাইল তুমি ওর মুখ বন্ধ করলা কেন? এবার আল্লাহ, আপনি বড় দয়ালু, ও যদি বারবার বলে আমান্তু, তো আপনি যদি দয়া করেন তা আমি এই জন্য ওকে আর বলতে দিব না। তখন আল্লাহ বল যে তুমি এত ক্ষিপ্ত ওর উপরে কেন? তো বলে আল্লাহ, জাদুর মোকাবেলা যেদিন হয়েছিল সেই দিনও বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তো জিবরাইল বলে আমি সেই দিন ক্ষিপ্ত হয়েছি, তুই কেমন করে বড় রব হইলি, তোর রবগিরি আমি দেখে নেব। এভাবে ফেরাউন ওরকম গঙ্গায় ওখানে মারা গেল। ফেরাউনের ঈমান কবুল হয় নাই। কাজে ফেরাউনের ঈমান কবুল হয় না, আপনার আমারও হবে না। মরার সময় যদি গিয়ে কলমা পড়ে, তওবা পড়ে, ঈমান আনে, এটার কোনো মূল্য নাই। আপনি এখন সুস্থ অবস্থায় তওবা করেন, ঈমান আনেন, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহ গ্রহণ করবেন। যত বড় পাপ থাক, ফিরে আসলে আল্লাহ তাকে গ্রহণ করবে। কিন্তু মৃত্যুর সময় আপনি যখন মৃত্যুর পৃষ্ঠে আসবে, তখন কিন্তু অবস্থাটা এই হবে যে কিরামান কাতিবিন যারা আমল রাখে, ওরা আমল নামাটা ক্লোজ করে আর চলে যাবে, ওরা থাকবেই না আপনার কাছে। ওই মৃত্যুর ফেরেশতাদের কাছে তখন আপনি বলবেন রব্বের জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লা আলিয়া আমালু সালিহান ফিমা তারাকতু, ভালো কাজগুলো আমি করব। আবার মুমিনে ফাসিক বলবে রব্বি লাউলা আখারতিনি ইলা আজালিন কারীব, যে আল্লাহ আমাকে আপনি সামান্য সময় দেন। এগুলি সব কোরআনে বলা আছে। কাজে মৃত্যুর সময় কোনো অনুরোধ কারো শোনা হবে না, মৃত্যুর সময় কাউকে অবকাশ দেওয়া হবে না। মৃত্যুর সময়ের ঈমান যদি আল্লাহ কবুল করে,
তাহলে পৃথিবীর একটা মানুষও দোজখে যাবে না। মরার সময় সব মানুষ ঈমান আনে, কেউ বেঈমান থাকে না, সবাই। কাজে এই জন্য মৃত্যুর সময় ঈমান আনলে সেটা কবুল হবে না, এটা আইন, এটা জানতে হবে। আমরা দেখছি আমাদের সমাজে কারো বাবা অসুস্থ, আচ্ছা হুজুর আপনার হাত ধরছি, কান্না চোখে কি আমার বাবা একটু তবা পড়াই আসেন। কী হবে তবা পড়াইলে কন? এখন সে বোঝে না, এখন অনুরোধ না রক্ষা করলে মানুষটা ভীষণ কষ্ট পাচ্ছে। এই তবা পড়াইতে আলেম আল্লামা হয়তো যায়, যে কী করা আছে, কিন্তু আসলে এটার কোনো মূল্য নাই। আপনাকে যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনি আল্লাহর উপরে ঈমান আনেন। মৃত্যুর সময় ঈমান, তওবা, নেকামল কোনোটাই কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের দৃষ্টান্তগুলো উল্লেখ করেছেন। ফেরাউন যখন এভাবে আয়াতটা পড়লো, মানে তার ঈমানের ব্যাপারটা পড়লো, কোরআনে তুলে দিয়েছেন কি আমানতু আন্নাহু লা হাত্তা ইযা আদরাকাহুল গারাকু। গারাক মানে নিমজ্জন, তার মানে ডোবা আর কি, ড্রাউনিং। যখন সে নিমজ্জন তাকে পেয়ে বসলো, তখন সে বলল আমানতু, আমি ঈমান আনতেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে নিশ্চয়ই ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনী ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আছে, সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এই কথা বলার পর আল্লাহ বলেন আল আন, এ বেটা এখন এখন তুই এতদিন কি ছিলি, অকাদ আসাইতা কবলো, এই মাত্র তুই নাফরমানি করলি, আমার পয়গাম্বরকে মারার জন্য বাইর হইছ, আর এখন তুই ঈমান আনবি আর তোর ঈমান আমি কবুল করবো? অকাদ আসাইতা কবলো, এখনই তুই তো নাফরমানি করলি। এখন তো মিনাল মুফসিদিন, এবং তুই ছিলি পৃথিবীতে ফাসাদকারী মানুষ। কাজেই ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে তোর দেহটাকে আমি মুক্তি দিলাম, তোর দেহটা পচবে না। তাহলে এখন এই ফেরাউনের লাশ, এই মিশরে যে জাদুঘরে 8টা ফেরাউন রামেসিস মুমি করা আছে, সেখানে 2 নম্বরটাই হলো এই ফেরাউন, এবং সেখানে লেখাই আছে গায়রু মুমি, এই লাশটা মুমি করা নয়। এভাবে ফেরাউনের লাশ আছে, আপনার ইচ্ছা করলে দেখতে পারেন যে এই ফেরাউনের কথা কোরআনে বলা হয়েছে। তাহলে আপনি কোরআনকে আর বিশ্বাস করার কিছু বাকি থাকবে? আচ্ছা, আমাদের আজকের সময় শেষ, ইনশাআল্লাহ আমরা